ডক্টর শফিকুর রহমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, হিংসা, প্রতিহিংসা ও প্রতিশোধের পরিবর্তে ক্ষমা ও সংশোধনের মিশন নিয়ে গণমুখী নতুন ধারার রাজনীতি প্রবর্তন করা আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন, গত 15.5 বছর ধরে সরকারের দমন নিপীড়নের ফলে তারা খোলা মনে কথা বলতে পারেননি এবং জনগণের কল্যাণে কাজ করতে পারেননি। প্রতিশোধের রাজনীতির অবস্থান চাই। অনেকে বলেছেন, আপনারা মাফ করে দিচ্ছেন কেন? তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান, যেখানে ইচ্ছা আপনি টেনে নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন, সেটা যদি চান, তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী। তিনি রাজনৈতিকভাবে তাদের উপর যারা নির্যাতন করেছে তাদের ক্ষমা করার কথা উল্লেখ করে বলেন, তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে তাদেরও সহযোগিতা করা হবে। ডক্টর শফিকুর রহমান গণমাধ্যম কর্মীদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং গণমাধ্যম কর্মীদের পেশাগত অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.